হ্যালো বন্ধুরা, এখন আমি এই ভিডিওর মধ্যে ভুলভুলিয়া 3 এর টিজারের রিয়াকশান দেবো। আজকে টিজারটা চলে এসছে, আমি সিনেমা হল এবারে দেখতে গেছিলাম, তারপর বাড়িতে এসে আমি টিজারটা দেখলাম। দেখে এবার কেমন লাগবে আমি সেটাই আলোচনা করছি। তবে হ্যাঁ, এটা লাইভ রিয়াকশান দিচ্ছি না, টি সিরিজের যেহেতু কপিরাইট দেওয়ার জন্য তারা তো মাস্টার, তো আমি এটাকে লাইভ রিয়াকশান দিচ্ছি। আমার টিজার দেখার পর কেমন মনে হলো সেটাই বলবো। এক কথা যদি বলি, এই টিজারটা কিন্তু যে খুব একটা বেশি হেভি কিছু হয়েছে তা কিন্তু নয়, বা সোজা কথা বলতে গেলে এটা একটা অর্ডিনারি টিজার। মানে এই টিজার দেখে লোকের হাইপ বাড়াবে এটা কোনোভাবেই না। বিদ্যা বালানকে এখানে দেখানো হয়েছে, খুব ভালো কথা। তার এই মঞ্জুলিকা ক্যারেক্টারটা যাকে এখানে দেখানো হলো, মেন কথা হলো পার্ট ওয়ানে অনেক সিন আছে যেগুলোকে রিক্রিয়েট করা হয়েছে। তার মধ্যে একটা হলো পার্ট ওয়ানে যেমন খাট তুলে দিয়েছিল, এখানে একটা চেয়ার তুলে দিল, সিংহাসনে দাবি যাচ্ছে মঞ্জুলিকা, সে অন্য তার জায়গায় কাউকে বসতে দেবে না। মঞ্জুলিকার সাথে এখানে ধ্রুব বাবার ফেস অফ হবে। এবার দেখা যাক এই লড়াইয়ে কে জেতে। অক্ষয় কুমারের যদি ক্যামিও থাকে সেটা তো আলাদাই কথা, এবং সেটা ব্যাপার তো কিছু দেখায়নি। ইভেন মাধুরী দীক্ষিত যে যা কথা ছিল সেগুলো এখন সেই সমস্ত কিছু দেখানো হয়নি। তবে টিজারটার মধ্যে আছে কি, টিজারটা ইটসেলফ একটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেটার মধ্যে কোনো গুজবাম মুমেন্ট নেই, বা যদি বলি আমি কোনো হরর মুমেন্ট যেগুলো রয়েছে সেগুলো আজকালকার দিনে আর চলে না। রাতা বলবো ভুলভুলাইয়া 2 এর থেকেও হয়তো খারাপ, এইটুকু বলা যায়, কারণ সেই মোমেন্টগুলোকে বিল্ড আপই করতে পারেনি। ইভেন যদি কমেডি সিচুয়েশন বলি সেটাও বলবো ভুলভুলাইয়া 2 এর থেকেও খারাপ, 2 এর যে টিজার ছিল তার থেকেও খারাপ। মানে কমেডিটাও এখানে ঠিকঠাকভাবে ওয়ার্ক করা। তবে হ্যাঁ, কোন সময় ওয়ার্ক করতে পারে, হলে গেলাম সবাই মিলে একসাথে দেখলাম সিনেমাটা, ওই সময় সিচুয়েশন যা দাঁড়ালো, গল্প কোন জায়গায় দাঁড়িয়ে কোন জায়গায় কমেডি পাঞ্চগুলো ওয়ার্ক করবে সেটা কিন্তু অনেকটা সিনেমা হলের উপর নির্ভর করে। আমি একা দেখছি, সেখানে কিন্তু আমার কাছে এটা কোনোভাবেই কিন্তু ওয়ার্ক করছে না। তাই আমি যদি ইন্ডিভিজুয়াল আমি নিজের কথাটা বলি, আমার টিজারটা হ্যাভক কিছু লাগেনি। এখানে ভিএফএক্স হেভি অনেক কিছু কাজ আছে, কিছু জিনিস ডেফিনেটলি ভালো লাগছে, আবার কিছু জিনিস মানে র্যাদ হয়ে গেছে। এবার মেন কথা হলো এর শুটিং কিছুটা পোর্শন যেমন কলকাতাতেও হয়েছে, তো মঞ্জুলিকার যে কথা সেগুলো যে কলকাতাতে শিফট করবে গল্পটা, সেই যে ব্যাপারে যদি কিছু জিনিস সেখানে দেখাতে পারতো, সেই জিনিসটাও কিন্তু দেখায়নি। আশা করি ট্রেলারে হয়তো দেখাবে। তবে হ্যাঁ, টিজার অনুযায়ী এটা কিন্তু সেই নেক্সট লেভেল যেতে পারেনি যেটা ভুলভুলাইয়া টিজারটা অ্যাটলিস্ট যেতে পেরেছিল। যদিও সেখানে সমালোচনা হয়েছিল অক্ষয় কুমার রিলেটেড এবং কার্তিক আরিয়ান রিলেটেড, এবং কার্তিক আরিয়ান এই রোলটা ভালোভাবে করবে সেটা নিয়ে কোনো কিছু বলার নেই। তবে সিনেমাটা যে কার্তিক আরিয়ানের জন্য খারাপ হতে পারে এইগুলো ধরে নেওয়া ভুল জিনিস। সে তার মতো চেষ্টা করেছে, সে তার নিজের ফ্যান ফলোয়িং ওরমভাবে বাড়িয়েছে, সে আবারও করছে এবং সে আবারও করবে। ভুলভুলাইয়া যদি 4 আসে সেটাও করবে, তো সেখানে তাকে দোষ দিয়ে তো লাভ নেই। আনিস বাজমি কিরমভাবে সিনেমাটা বানায় এটাই এখন দেখা। ভুলভুলাইয়া 2 যে খুব ভালো সিনেমা তা কিন্তু না। 1টা ডেফিনেটলি মারাত্মক লেভেলে হাইপ ছিল, সেটা প্রিয়াদর্শনের আলাদাই ব্যাপার, কিন্তু 2টা যে দারুণ হয়েছিল তা না। তবে খারাপ সিনেমা বলবো না, ডেফিনেটলি একটা ওয়ান টাইম ওয়াচ হিসেবে সিনেমাটার মধ্যে একটা মিনিমাম গল্প ছিল। তবে হ্যাঁ, কমেডি বা হরর পোর্শনগুলো 1-এর ধারে কাছে যেমন যেতে পারেনি, এই টিজারটা দেখে 3 এর সেরকমই মনে হচ্ছে যে 2 এর কাছাকাছি যদি যেতে পারে বা 2 এর মতো যদি হতে পারে তাহলে বুঝবো এই সিনেমাটা অনেক কিছু হয়েছে। তবে বিদ্যা বালানকে দেখে যে খুব একটা বেশি এক্সাইটেড হব, সেই এক্সাইটমেন্টটা কিন্তু এখানে আমি টিজার দেখে অ্যাটলিস্ট হতে পারিনি। সেও তো পারফর্ম ভালো করবে, তবে সেটা কীরমভাবে দেখায়, কীরমভাবে প্রেজেন্ট করে তার উপর অনেক কিছু নির্ভর করছে। দেখা যাক সেটা কীরকম হয়। আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার কিন্তু এই টিজারটা একটা মোটামুটি লেগেছে, একটা অর্ডিনারি লেগেছে। এই ছিল আমার ওভারঅল টিজার রিয়াকশন ভুলভুলাইয়া 3 এর। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।